আজীবন গুরুত্বপূর্ণ ম্যাচে চোখ করেছে দক্ষিণ আফ্রিকা। চোকাস ট্যাগটা তো আর এমনি এমনি গায়ে লাগেনি। আরও একবার সেই অভিজ্ঞতা প্রায় হয়েই যাচ্ছিল তাদের। জিতলেই টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল, এমন ম্যাচে স্রেফ 148 রানের লক্ষ্য, অথচ 99 রানে 8 উইকেট হারিয়ে লেজ গোবরে অবস্থা। তবু শেষমেশ জিতেছে দলটা। নিজেদের ভাগ্যকে বোকা বানিয়ে আদায় করে নেওয়া জয়টার অন্যতম নায়ক মার্কো ইয়ানসেন। নবম উইকেট জুটিতে কাগিসো রাবাদের সঙ্গে 50 রানের জুটি গড়েছেন। মোহাম্মদ আব্বাস, নাসিম শাহেদের উত্তপ্ত বোলিংয়ের বিপরীতে তাদের এই জুটি সম্ভবত প্রোটিয়াদের টেস্ট ইতিহাসের সেরা স্মৃতিগুলোর একটি। 96 রানে 4 উইকেট থেকে 99 রানে 8 উইকেট, দুঃস্বপ্নের মতো সময়টা খুব কাছ থেকে দেখেছিলেন এই অলরাউন্ডার। এরপর নিজে সামলেছেন পাক পিসারদের ঝড়, শেষ পর্যন্ত দলকে জিতিয়ে তবেই মাঠ ছেড়েছেন। লেবুর সুঘ্রাণ আরো বেশি, ত্বকের যত্ন আরো বেশি, চলে আরো বেশি। আপনার পকেটে কি বিদেশি না বাংলাদেশি? ধৈর্য আর গেম সেন্সের দুর্দান্ত এক প্রদর্শনী হয়ে রইল তার ব্যাটিং। এর আগে বল হাতেও পাকিস্তানের বিশাল ক্ষতি করেছেন এই দীর্ঘদেহী ক্রিকেটার। বাবর আজম আর সৌদ সাকিলের জুটিতে দারুণভাবে এগুতে থাকা পাকিস্তান থমকে গিয়েছিল তার সামনে। ওপরের 7 ব্যাটারের 6 জনকেই তিনি একা হাতে প্যাভিলিয়নে পাঠিয়েছিলেন। তার এমন বিধ্বংসী বোলিংয়ের কারণে প্রতিপক্ষের লিড 150 গন্ডি পেরোতে পারেনি। একজন সত্যিকারের অলরাউন্ডার কি করতে পারেন সেটাই 22 গজে দেখিয়ে দিলেন ইয়ানসেন। টেস্ট চ্যাম্পিয়নশিপের পুরো চক্র জুড়েই তিনি অবশ্য ধারাবাহিক পারফর্ম করেছেন। টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলাটা নিঃসন্দেহে দক্ষিণ আফ্রিকার টেস্ট ইতিহাসে সেরা অর্জন। আর এই অর্জনের কথা যতবার আলোচনায় উঠে আসবে ততবার উঠে আসবে তার নাম। তবে স্রেফ ফাইনাল খেলে নিশ্চয়ই তুষ্ট থাকতে চাইবেন না তিনি, জিততে চাইবেন সেটা, আর সেজন্য যা করতে হবে তাকে তাই করবেন। শাহানা পারভীন নূপুর, খেলা 71।